সিকিম উত্তর পূর্ব ভারতের একটি স্থলবেষ্টিত রাজ্য এবং উল্লেখযোগ্য পর্যটন কেন্দ্র। সিকিম রাজধানী শহর গ্যাংটক, আয়তনে ভারতের দ্বিতীয় ক্ষুদ্রতম প্রদেশ। এর উত্তর ও উত্তর পূর্বে চীনের শাসিত অঞ্চল, তিব্বত, পূর্বে ভুটান, পশ্চিমে নেপাল এবং দক্ষিণে ভারতের একটি রাজ্য পশ্চিমবঙ্গ। সিকিম বাংলাদেশের নিকটবর্তী ভারতের শিলিগুড়ি করিডোরের কাছাকাছি অবস্থিত। সিকিম ভারতের রাজধানীগুলোর মধ্যে সর্বাপেক্ষা কম জনবহুল পূর্ব হিমালয় অঞ্চলের একটি অংশ সিকিম। আজকে আমাদের সিকিম যাত্রার তৃতীয় পর্ব। আজকে আমরা নিউ জলপাইগুড়ি থেকে সিকিম যাব। তো আমরা সকাল 7 ঘটিকার সময় আমরা নিউ জলপাইগুড়ি এসে পৌঁছাই কলকাতা থেকে। তো আপনারা এর আগেও আমাদের বরিশাল থেকে কলকাতা এবং কলকাতা থেকে নিউ জলপাইগুড়ি পর্যন্ত দুটি ভিডিও সিরিজ আছে, যারা দেখেননি তারা আমাদের ফেসবুক পেজে ঘুরে দেখে আসতে পারেন। আপনারা নিউ জলপাইগুড়ি এসে নামলে এখানে স্টেশনে জিপ গাড়ি এবং শেয়ার ট্যাক্সি পেয়ে যাবেন। তো যদি শেয়ার ট্যাক্সিতে যেতে চান তো সেক্ষেত্রে আপনার গ্যাংটক পর্যন্ত ভাড়া পড়বে 300 রুপি করে। আর যদি আপনি জিপ গাড়ি রিজার্ভ নিয়ে যেতে চান তো সেক্ষেত্রে আপনার 3500 থেকে 4000 রুপির মতো খরচ হবে। তো আমরা একটা জিপ গাড়ি রিজার্ভ নিয়েছিলাম 3800 রুপিতে। তো আমাদের এখান থেকে যেতে সময় লাগবে 6 ঘন্টার মতো। আমরা সকাল 8টার দিকে নিউ জলপাইগুড়ি থেকে রওনা দেই। তো আমরা কিছু দূর যাওয়ার পরে একটা ভালো রেস্টুরেন্ট বা হোটেল থেকে খাওয়া দাওয়া করে নিব। তো এখানে স্টেশনে খাওয়া দাওয়া তেমনটা একটা ভালো না, তো আপনারা ড্রাইভারের সাথে কথা বলে ভালো একটা রেস্টুরেন্টে গিয়ে খাওয়া দাওয়া সেরে নেবেন। আপনাদের নিউ জলপাইগুড়ি থেকে কিছু দূর পথ যাওয়ার পরে দুই সাইডের যে দৃশ্য আর আপনার বনের ভিতর দিয়ে যে গাড়ি যাবে সেই দৃশ্য দেখেই আপনার মন প্রফুল্ল ভরে যাবে। যে এত সুন্দর মন আল্লাহর তাআলার সৃষ্টি এত সুন্দর হয় সেটা আপনি নিজ চোখে না দেখলে কখনোই বুঝতে পারবেন না। তো সেটা দেখার জন্য হলো আপনাকে ঘর ছেড়ে বেরোতেই হবে। ঘর ছেড়ে যদি না বের হন তাহলে সুন্দর দৃশ্য আপনি কখনোই দেখতে পারবেন না। আল্লাহর মন আল্লাহর যে সৃষ্টি এটা আপনাকে দেখতে হলে অবশ্যই আপনার ঘুরতে হবে, প্রচুর ঘুরতে হবে এবং ঘুরলে আপনি নিত্য নতুন কিছু শিখতে পারবেন। নিত্য নতুন নানান রকমের মানুষের সাথে মেলামেশা করলে আপনার নতুন অভিজ্ঞতা হবে। দেখুন কত সুন্দর আল্লাহর তাআলার সৃষ্টি, প্রকৃতি কত সুন্দর। তো আপনার যত সামনের দিকে যাচ্ছি অত সৌন্দর্য আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে। সাথে পাহাড়, ছোট ছোট পাহাড় দেখা যাচ্ছে। দেখুন নদীর সাইডে পাহাড়ে কাছে কাছে কত সুন্দর ছোট ছোট ঘর। তো শুধু মনে হচ্ছে যেন পাখির বাসার মতো, পাখি বাসা তৈরি করছে সেই রকম। দেখতে খুবই সুন্দর এবং মনটা প্রফুল্লে ভরে যাবে। আর এদের ঘরগুলো এত সুন্দর করে এটা তৈরি করে কাঠ বাঁশ দিয়ে। এদের ঘরগুলো বেশিরভাগ ঘরই আপনি দেখবেন কাঠ এবং বাঁশের তৈরি। কিছু সংখ্যক ঘর আছে যেগুলো আপনার পাকা ইটের দালান। তো ওদের আদিবাসী ওরা বা ওদের যে সিকিমের যে জনগণ এদের যে ঘরবাড়ি এগুলো আসলে খুবই রোমাঞ্চকর এবং প্রতিটা ঘরের সামনে আপনি ফুলের বাগান পাবেন। যেটা আপনি সকালবেলা ঘুম থেকে উঠে যেতে পারেন ফুলের বাগানে প্রবেশ করেন, আপনার মনটা খুবই ফুলের মতো পবিত্র হয়ে যাবে। তো আপনি ওদের বাসার সামনে প্রতিটা বাড়ির সামনে ফুলের বাগান, ছোট ছোট ফুলের টব দিয়ে বাগানগুলো বা বারান্দাগুলো সাজানো থাকে। তো আমরা 3 থেকে 3.5 ঘন্টা গাড়ি চলার পর আমরা র্যাংফো চেকপোস্ট এসে পৌঁছেছি। তো র্যাংফো চেকপোস্ট হচ্ছে সিকিমে এন্ট্রি
করার চেকপোস্ট। এখানে আপনি শুধু আপনার পাসপোর্ট দিবেন, পাসপোর্টে আপনি কয়দিন থাকবেন সেটি লিখে সিল মেরে দেওয়া হয়। তো র্যাংপোতে আপনার সিল দিয়ে তারপর আপনাদের যেতে হবে, এবং যখন আপনি সিকিম থেকে বের হবেন তখন অবশ্যই পাসপোর্টে সিল নিয়ে তারপর বের হবেন, তা না হলে আপনি কিন্তু বর্ডার দিয়ে বাংলাদেশে প্রবেশ করতে পারবেন না। তো সিকিম ঢোকার সময় র্যাংপোতে আপনি চেকপোস্টে সিল দিয়ে নেবেন এবং বের হবার সময় যে এক্সিট সিলটা সেটা দিয়ে তারপর বের হবেন। আপনি যে জায়গায় ভ্রমণে যান না কেন, আপনি সবসময় খেয়াল রাখবেন আপনার আইডি কার্ড এবং কিছু সংখ্যক ছবি, আইডি কার্ডের ফটোকপি এবং কিছু সংখ্যক পাসপোর্ট সাইজের ছবি, এগুলো সাথে নিয়ে যাবেন, কেননা এগুলো প্রয়োজন হয়। আমাদের এই যে র্যাংপোস্ট চেকপোস্টে এগুলো আমাদের 1 কপি ছবি এবং 1 কপি আইডি কার্ডের প্রয়োজন হয়েছিল। তো অবশ্যই আপনারা এগুলো সাথে নেবেন, না হলে ওখানে আপনাদের খরচা বেশি পড়তে পারে, হ্যাসেল পোহাতে হতে পারে। তো এই বিষয়টা অবশ্যই মাথায় রাখবেন। র্যাংপো চেকপোস্ট পার হওয়ার পরে দেখুন কত সুন্দর দৃশ্য, যে দৃশ্যটা আসলে বলে বা ক্যামেরাবন্দি করে দেখানো বুঝতে পারবেন না, যে এত সুন্দর দৃশ্য, যেটা আসলে বলে বোঝানো কোনোভাবেই সম্ভব নাই। আর সেজন্যই যদি এই সৌন্দর্য দেখতে চান বা দেখতে হয়, অবশ্যই আপনাকে সেই স্পটে যেতে হবে। দেখুন কত সুন্দর দৃশ্য, মনোরম দৃশ্য। তো এই দৃশ্য আসলে বলে বা ভিডিও দিয়ে ধারণ করে কখনোই নিজ চোখে যদি না দেখেন, কখনোই এই সুন্দর অনুভূতিটা আপনি বুঝবেন না। অবশেষে দুপুর 2টায় আমরা গ্যাংটক এসে পৌঁছলাম। দেখুন গ্যাংটক একটা আমাদের রাশিটা অবশ্যই ভালো ছিল, কারণ আমরা সিকিমে ঢোকার পরে বা সিকিম আমরা যখন নিউ জলপাইগুড়ি পার হওয়ার পরেই আমরা বৃষ্টি পেয়েছি, এবং বৃষ্টি স্নাগ্ধ পাহাড়ি রাস্তা, এবং এর বৃষ্টি পেলে অবশ্যই পাহাড়ে মেঘের ভিতরে খুবই মেঘটা ঘন হয়ে যায়, আর আমরা সেটা পেয়েছি। এবং দেখুন গ্যাংটকে বৃষ্টি মেখা গ্যাংটক কত সুন্দর। এটা হচ্ছে এমজি মার্গ, গ্যাংটক একটা বিখ্যাত স্থান এমজি মার্গ। দেখুন কত সুন্দর, আমরা এখানে এসে পৌঁছেছি। এখন এখানে আমরা খাওয়া দাওয়া সেরে এটা হোটেল নিয়ে রেস্ট নিয়ে কালকে সকালে আমরা লাচুংয়ের উদ্দেশ্যে বের হব, আর এখান থেকে আমরা লাচুংয়ের পারমিশন এবং সকল করা কাজ সম্পাদন করব। তো যদি সেই ভিডিওগুলো দেখতে চান তো অবশ্যই আমাদের সাথে থাকুন, এবং ভিডিওটি লাইক দিয়ে এবং শেয়ার দিয়ে অন্যকে দেখার সহায়তা করুন, এবং ফলো দিয়ে সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।